সালাম আলাইকুম, হোম অ্যাপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে এসএসসি পরীক্ষার্থীর জন্য বিশেষ একটি পর্ব শুরু করতে যাচ্ছি সূচক ও লগারিদমের এমসিকিউ উপরে। ইতিমধ্যে আমরা 1 থেকে 11 পর্যন্ত প্রশ্ন সমাধান করে ফেলেছি, প্লেলিস্টটা ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে আমরা 12 নম্বর প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি এবং আজকে 12 থেকে একদম 30 পর্যন্ত অঙ্কগুলো করব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে 320.42 অর্থাৎ 320.42 এর লগারিদমের পূর্ণক কত। দেখো, আমরা ক্যালকুলেটরে যদি লগ তারপরে 320.42-তে ক্লিক করি আমরা পাবো হচ্ছে 2.5057 ডট 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 অনেক কিছু, পূর্ণক হচ্ছে 2, অর্থাৎ ঘ নাম্বার আমাদের প্রশ্ন হচ্ছে উত্তর হলো 2। ওকে, আমরা খুব সহজে অঙ্কটা শুরুতেই করে ফেললাম। এরপরে বলছি কি নিচের তথ্যের আলোকে 13 এবং 15 নং প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 13, 14, 15 আমাদের এই তথ্যের আলোকে করতে হবে। এখানে লেখা আছে কি যে আমি একটু লেখি কারণ অনেক সময় শব্দগুলো বোঝা যাবে না। সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার -1/2 তারপর হচ্ছে কিউবিক রুট অফ এক্স, তার পাওয়ার হচ্ছে -3, একটা নেগেটিভ এক্সপোনেন্ট দেওয়া আছে। এই সরলটার মান যদি আমরা নির্ণয় করতে চাই এখন তাহলে কি পেতে পারি আমরা যদি গুণ করি, দেখো a টু দি পাওয়ার -2 টাইমস -3। ওকে, দেন এই পরেরটাকে যদি আমরা রুটটাকে উঠায় দিই তাহলে কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 1/3 টাইমস এই -3। তো শুরুতে যে কাজটা আমরা করতে পারি যে a এই মাইনাস আর মাইনাস প্লাস, সুতরাং মাইনাসের হিসাব বাদ, 3/2। ওকে, দেন এই 3 আর এই 3 কাটা, অর্থাৎ x টু দি পাওয়ার -1। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার 3/2, আর যেহেতু এটা একটা নেগেটিভ এক্সপোনেন্ট সুতরাং আমরা লিখতে পারি x, অর্থাৎ আমরা জানি a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটার সাথে হয়তো মিলল না, রুট চলে আসছে সবগুলোতেই। দেখো এই a টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমি যদি একটু বিশ্লেষণ করে লিখি যে a কিউব তার উপরে হচ্ছে 1/2, তাই না, আর নিচে হচ্ছে x। এই 1/2-র এগেনস্টে আমরা কিন্তু লিখতে পারি রুট, আর এইদিকে হচ্ছে a কিউব ডিভাইড হচ্ছে x। কোনটার সাথে মিলছে? কর সাথে মিলছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক। কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে হবে, আদারওয়াইজ ভুল হবে কিন্তু আমাদের ব্যাপারগুলো। আচ্ছা, তারপরেরটা কি লিখছে যে 4th রুট অফ x টু দি পাওয়ার -4 টাইমস a টু দি পাওয়ার -6 সরল মান কত। আমরা এটাও লিখি, লিখলে কথা না বোঝা গেলেও লেখা বোঝা যাবে, আর লেখা বোঝা না গেলেও কথা দিয়ে কাজ হবে। a টু দি পাওয়ার -6। ওকে, এখন আমরা একটা জিনিস সবাই জানি যে রুট এ বি, এ কে আমরা কি লিখতে পারি, রুট এ লিখতে পারি টাইমস রুট বি লিখতে পারি। অর্থাৎ এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার -4 এই রুটটাকে যদি উঠাই তাহলে টাইমস 1/4 এটা লিখতে পারি, টাইমস a টু দি পাওয়ার -6 টাইমস 1/4। কেন? nth রুট অফ a ক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এখানে শুধু রুট যদি রুট থাকতো তাহলে হচ্ছে কি যেমন n রুট, এটার অ্যাগেনস্টে আমরা লিখতে পারি n টু দি পাওয়ার 1/2, কিন্তু এরপরে 1 মানে তো কিছুই নাই, এখানে তো শুধু রুট। 2, 3, 4 হওয়া মানে হচ্ছে গিয়ে 1/something হয়ে যাবে। এখন দেখো এই 4 আর 4 কাটা, অর্থাৎ x টু দি পাওয়ার -1। ওকে, দেন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে, 3 দোকানে 6, 2 দোকানে 4, অর্থাৎ a টু দি পাওয়ার -3/2, রাইট। এখন লক্ষ্য করো দুটাই কিন্তু নেগেটিভ এক্সপোনেন্ট আসছে, তার মানে নিচে চলে আসবে, অর্থাৎ ax টাইমস
এ টু দি পাওয়ার 3/2। একটু আগে দেখছি এ টু দি পাওয়ার 3/2 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, রুট চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ 1 ডিভাইডেড এক্স টাইম কি রুট এ কিউব, কোনোটার সাথে কি মিল আছে, এই যে 1 ডিভাইডেড এক্স টাইমস রুট এ কিউব, অর্থাৎ গ নাম্বারের সাথে মিল আছে। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এখন প্রশ্ন 15 নাম্বার, প্রদত্ত রাশিটির সরল মান কত? কোন রাশিটি? এই যে শুরুতে আমরা যেটা করছি, দেখো প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কি করছি, আলাদা আলাদা সরল বের করছি। একটার মান পাইছি হচ্ছে গিয়ে কত, রুট এ কিউব ডিভাইড এক্স, তাই না, রুট এ কিউব ডিভাইড এক্স, আর একটার পাইছি 1 ডিভাইডেড এক্স রুট এ কিউব। আমরা যদি এই দুইটাকে গুণ করি, যেহেতু সরল মান বের করতেছে এবং কিসের উপরে বেস করে, গুণ করে, অর্থাৎ একটাকে আমরা লিখতে পারি রুট এ কিউব ডিভাইড এক্স গুণ 1 ডিভাইড এক্স রুট এ কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে, এই রুট এ কিউব আউট, 1 ডিভাইড এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে পরীক্ষার হলেতে আমরা এত সময় পাবো না, পরীক্ষার হলে এত সময় পাবো না, কিন্তু এর থেকেও কম সময় আমরা অ্যান্সার দিতে পারবো যদি আমাদের বাসায় এই ধরনের প্র্যাকটিস করা থাকে। ওকে, 16 নাম্বার কি দেওয়া আছে, লগ 7 রুট 7 বেস 49। এটাকে এখন আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের একটা সূত্র সাহায্য নিতে হবে, যেই সূত্রটা সাধারণত আমরা খুব একটা পরিচিত না। দেখো লগারিদমের একটি অভেদ আছে বা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে এরকম যে লগ বেস এ যদি কোনো পাওয়ার থাকে আর এখানে বি পাওয়ার থাকতেই পারে, এই ধরনের ক্ষেত্রে যেটা আমরা লিখতে পারি যে এন ডিভাইড এম লগ বেস এ বি, এইটা আমরা করতে পারি। তো এই সূত্রটা আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করব কিভাবে সেটা দেখো। 7 রুট 7কে আমরা কি লিখতে পারি, 7 তো 7 যেটার পাওয়ার হচ্ছে 1, আর রুট 7 মানে পাওয়ার হচ্ছে 1/2। তো যেহেতু বেস এক, পাওয়ারগুলো কি হবে, গুণের ক্ষেত্রে যোগ, তার মানে 7 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 এটা আমরা লিখতে পারি। এবং 7 লসাগু যদি করি তার মানে 2 যোগ 1 ডিভাইড 2, অর্থাৎ 7 3/2। এই 7 রুট 7 মানে হচ্ছে লগ 7 টু দি পাওয়ার 3/2, আর এই 49 মানে কি 7 ফট স্কোয়ার। এখন নিয়ম অনুযায়ী কি হবে, এন, এন কোনটা, উপরেরটা, উপরেরটা কোথায় যাবে, উপরেরটা উপরেই আসবে, অর্থাৎ 2 ডিভাইড এম, এম কোনটা, এই যে ভিত্তি যেটা, অর্থাৎ 3/2 এর যেটা 3 ডিভাইডেড 2, আর এদিকে লগ বেস 7। এখন এই 2 আর নিচের ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, উপরে চলে গেলে 2, নিচে চলে আসলে 3, আর লগ 7 মানে হচ্ছে 1, কারণ আমরা সবাই জানি লগ বেস এ মানে হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো, 2 আর 2 গুণ করলে 4 ডিভাইড 3। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার 4/3। হঠাৎ করে এই অঙ্কটা করার জন্য কিন্তু বেশ কঠিন অঙ্ক, অবজেক্টিভের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষার হলে আসে আমাদের কিন্তু একটু কষ্ট হবে। যাই হোক, এখানে লেখা আছে 24 লগ এক্স সমান হচ্ছে 2 লগ ওয়াই। ওকে, এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে পাবো 12 লগ এক্স সমান হচ্ছে লগ ওয়াই। ওকে, দেন আমরা যদি লগ এক্স রেখে দেই, লগ এক্স সমান হচ্ছে কি লগ ওয়াই ডিভাইড 12। এই পর্যন্ত আমরা থেমে গেলাম। এখন আমাদেরকে বের করতে বলছে কি লগ এক্স টু দি পাওয়ার 4 সমান কত। আচ্ছা, লগ এক্স টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারি, এই 4টাকে সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ লগ এক্স, 4 লগ এক্স, এটা আমরা লিখতে পারি। এখন দেখো একটু আগে আমরা বের করছি কি লগ এক্স সমান হচ্ছে
এখানে 4 log x সমান মানে হচ্ছে log y ডিভাইড 12, রাইট? এখন এই 12কে 4 দ্বারা কাটাকাটি করলে আসবে 3। কি পাইলাম আমরা এখানে? log y ডিভাইড 3। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/3 log y। এখন এটাকে আমরা সবাই জানি যে n log a, এটা মানে হচ্ছে কি log a n। সুতরাং এখানেও আমরা কিন্তু এটা লিখতে পারি যে log y টু দি পাওয়ার 1/3। ভেরি ইন্টারেস্টিং থিং, কোনো কিছু পাওয়ার 1/3 মানে হচ্ছে কিন্তু log কিউবিক রুট অফ y, সেটা হচ্ছে ঘ নাম্বার। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 18 নাম্বার লেখা আছে 0.00036 এর বৈজ্ঞানিক রূপ কোনটি? 1 নাম্বার বৈজ্ঞানিক রূপ 3.6 10 টাইমস 10 টু দি পাওয়ার -5। এটা ঠিক আছে, কারণ আমরা এই জায়গাটা থেকে কি লিখতে পারি? দেখো 36 ডিভাইড 1 2 3 4, এখানে 5 ঘর পর্যন্ত নিছে, তাই না? সুতরাং 3.6 এটা ঠিক আছে। এরপরে বলছে এর লগের পূর্ণক 5 বার। এটা যদি আমরা বের করতে চাই, দেখো আমরা জানি যে লগের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণক আর একটা হচ্ছে অংশক। এটা কি হবে? আমরা যদি এই পুরো অংশটাকে লগ করি, অর্থাৎ লগ যদি আমরা এরকম করতে যাই 0.000036, আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে -4.44369। এখন এটাকে যদি আমরা অংশক করতে চাই তাহলে কি করতে হবে? এটা আসবে 5.556330 এত। সুতরাং এখানে এটা হবে মাইনাস, এর মানে এটা পূর্ণক, ঠিক আছে। অংশ 5.5563 এটাও ঠিক আছে, অর্থাৎ 1 2 3 3টা থাকা মানে হচ্ছে ঘ নাম্বারটা, রাইট? আচ্ছা, আমাদের আজকের শেষ অংশটুকু এই পৃষ্ঠার, সেটা হচ্ছে 19 নাম্বার, যেটা হচ্ছে দেওয়া আছে কি log a সমান 1/3 log b হলে log a c কত? এটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু কাজ করি, এটা বোঝাই যাচ্ছে এটা হবে হচ্ছে log b। ওকে, log b হবে, কারণ কি? দেখো কিভাবে অঙ্কটা করি, দেখো ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। এখানে লেখা আছে log a সমান হচ্ছে 1/c log b। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে log a সমান log b ডিভাইড c, রাইট? এখন দেখো আমরা যদি আর গুণ করি তাহলে কি পাবো? log b সমান আর গুণ করলাম c log a। এই c log a মানে কি? log a c, অর্থাৎ আমাদের এই যে log a c এর মান হচ্ছে log b, এই হচ্ছে আমাদের log b। যাই হোক, 19 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 20 নম্বর অঙ্ক করব। এখানে a সমান দেওয়া আছে, একটু লিখি আমরা, যে 3 log base 10 2 এর মান নিচে কোনটির সমান? তো দেখো এখানে লেখা আছে log 3 base 10 স্কোয়ার, এটা তো হবেই না, কারণ এখানে বেস হচ্ছে 10। তারপরে আছে কি log 10 base 8, log 10 base 3 স্কোয়ার, log 10 base 6। দেখো 3 স্কোয়ার কেন হবে না? কারণ এই বিষয়টাকে আমরা লিখতে পারি a সমান log 10 2 কিউব। এখানে যে 2 কিউব থাকতো তাহলে এটাকে আমরা নিতে পারতাম। এখন দেখো এই 2 কিউব মানে কিন্তু আবার 8, তাই না? অর্থাৎ log 10 বেস 2 কিউব মানে হচ্ছে 8। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 8। আচ্ছা, এরপরে দেওয়া আছে a প্লাস b এর মান নিচে কোনটি? b কত দেওয়া আছে আমরা একটু লিখি। b লেখা আছে log 10 বেস 5। এখন a আর b যদি আমরা যোগ করি তাহলে দেখি কি দাঁড়ায়। দেখো a হচ্ছে log 10 বেস 8, কারণ এই যে আমরা একটু আগে বের করছি, এটা হচ্ছে আমাদের a, যোগ b কত? log 10 বেস 5।
খুব সহজেই এইটা আমরা এইভাবে লিখতে পারি যে log 10 বেস 8 গুণ 5 অর্থাৎ log 10 বেস 40। এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। কোন নিয়মটা আমরা ফলো করছি? আমরা সবাই জানি log a বেস m যোগ log a বেস n সমান আমরা লিখতে পারি log a বেস m n। একটা বিষয় বলে রাখি যে এখানে ভয়েসকে একটু গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি এটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আমি যেই জায়গা থেকে নিয়েছি সেটা খুব একটা স্পষ্ট ছিল না, যে কারণে আমাদের যে কাজটা করতে হবে কণ্ঠস্বরের প্রতি একটু নজর দিতে হবে। 22 নাম্বার লেখা আছে কি 1 প্লাস বি সমান কত? এই হচ্ছে আমাদের 1 যোগ বি কত ছিল? log 10 বেস 5। এখন এটাকে আমরা কি লিখতে পারি? এইটার উত্তরটা আসলে কি হতে পারে? আমাদেরকে এটা বুঝতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইরকম। এটা প্রশ্ন দেখে আমাদের একটু ম্যানেজ করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে ক নাম্বার হবেই না, কারণ log 10 বেস 0 হবেই না, এটা সমান কখনই এটা হতে পারে না। আচ্ছা, এরপরে আছে কত? log 10 বেস 5। এখানে তো log 10 বেস 5 আছে, সুতরাং 1টা আমরা কিভাবে আনতে পারি? সুতরাং এটাও হবে না, অর্থাৎ এই দুইটা আমাদের হবে না। 3 নাম্বারটা একটা বিশেষ ব্যাপার আছে, আমরা যদি এইভাবে চিন্তা করি log 10 বেস 50, এটা হচ্ছে গ নাম্বার। এটাকে আমরা যদি বিশ্লেষণ করি কিভাবে লিখতে পারি লক্ষ্য করো, log 10 বেস, দেখো 10 গুণ 5 আমরা লিখতে পারি। কেন 5 লিখলাম, কেন 10 লিখলাম? দেখো এখানে কিন্তু লেখা আছে 1 প্লাস বি, 1 প্লাস বি মানে 1 প্লাস log 10 5। এখন এইটাকে আমরা আবার কি লিখতে পারি? log 10 বেস 10 যোগ log 10 বেস 5। ভেরি ইন্টারেস্টিং থিং যে log 10 বেস 10 মানে হচ্ছে 1, কারণ আমরা সবাই জানি log a বেস a মানে হচ্ছে 1, আর এইদিকে আমরা পেয়ে গেলাম log 10 5, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। ওকে, এরপর হচ্ছে আমাদের 23 নাম্বার প্রশ্নটা। দেখো কিছু জিনিস হচ্ছে অস্পষ্ট, যেমন এখানে অনেকে শূন্যও মনে করতে পারে, 8ও মনে করতে পারে। তো আমরা প্রশ্নটা লিখি, কি দেওয়া আছে? এটা হচ্ছে 23 নাম্বার। লক্ষ্য করো 5 টু দি পাওয়ার 4x প্লাস 8 সমান কি আছে? 7 টু দি পাওয়ার আবারও 4x প্লাস কত? 8। এক্ষেত্রে আমাদের x এর মান কত? দেখো এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? দেখো আমরা একটা বিষয় সব জানি যে যখনই পাওয়ার সমান থাকে তখন বেস সমান হয়, কিন্তু এখানে বেস আছে 5 আর 7, সুতরাং আমরা এখান থেকে কিন্তু x এর মান বের করতে পারবো না। এটার জন্য আমাদের কি কাজ করতে হবে? ভেরি ইন্টারেস্টিং থিং, এটার এগেনস্টে যদি আমরা অঙ্ক করতাম কি লিখতাম? 5 টু দি পাওয়ার 4x প্লাস 8, আর এইটাকে আবার নিয়ে আসলাম 7 টু দি পাওয়ার 4x প্লাস 8 সমান হচ্ছে কত? 1, তাই না? কারণ কি আমরা উভয় পক্ষে 7 টু দি পাওয়ার 4x প্লাস 8 দ্বারা ভাগ করছি। এখন এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5 ডিভাইড 7 টু দি পাওয়ার 4x প্লাস 8 সমান, দেখো এই 1কে আমরা কি লিখতে পারি? 5 ডিভাইড 7 টু দি পাওয়ার 0। কিভাবে? আমরা জানি যে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন দেখো যে আমরা একই বেস বানাইছি, এতে কোনো সমস্যা নাই, কারণ 5 ডিভাইড 7 টু দি পাওয়ার 4x প্লাস 8 এটা আমরা এখান থেকে পাইছি। আবার 5 ডিভাইড 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সুতরাং আমরা নিয়মের মধ্যেও থাকলাম। এখন দেখো বেস যেহেতু সমান,
সুতরাং আমরা লিখতে পারি 4x প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 0, রাইট? এখন আমরা 4x এর জায়গায় 4x রাখলাম, 8টাকে পক্ষান্তর করে বানাইলাম -8। এখন উভয় পক্ষে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে x সমান -8 ডিভাইড 4 অর্থাৎ -2। 23 নাম্বার প্রশ্নে উত্তর হচ্ছে ক -2। অনেকে কিন্তু কল্পনাও করতে পারবে না যে এই প্রশ্নটার উত্তর হবে -2। তো যাই হোক, এইভাবেই আমাদের কিন্তু অঙ্ক করতে হবে, বুঝে শুনে করতে হবে, অন্যথায় আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা শতভাগ। আচ্ছা, 24 নাম্বার প্রশ্নে লেখা আছে এ এবং বি হচ্ছে কি এলিমেন্ট অফ আর। এলিমেন্ট অফ আর মানে কি? রিয়েল নাম্বার, তাই না? এখন কোন শর্তটা প্রযোজ্য হবে? দেখো এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে। এ নট ইকুয়ালস টু 1 শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এটা কি ঠিক আছে কিনা? দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে অবশ্যই এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। কারণ কি? আমরা জানি যখন বেস ইকুয়াল থাকে তখন পাওয়ারগুলো সমান হয়, সুতরাং এটা হবে না যেহেতু নট ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে। এরপরে দেখো আমরা একটু আগে যেটা বলছি যে পাওয়ারগুলো সমান হবে, সেক্ষেত্রে লক্ষ্য করো শূন্যর থেকে যদি এ বড় হয়, শূন্যর থেকে বি যদি বড় হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ বি, এটা ঠিক আছে। তদ্রূপ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই সমান এক্স ইকুয়ালস টু ওয়াই, এটাও ঠিক আছে। কারণ ভিত্তি যখন একই হবে তখন কিন্তু পাওয়ারগুলো সমান হবে। আবার যখন পাওয়ার সমান হবে, দেখো দুইটা দুই রকম, কিন্তু এখানে এই এক্স এবং এক্স হচ্ছে পাওয়ার, যে কারণে বেসগুলো ইকুয়াল হয়েছে। আবার এখানে বেস হচ্ছে ইকুয়াল, যে কারণে পাওয়ার ইকুয়াল হয়েছে। সুতরাং আমাদের 2 এবং 3 ঠিক আছে। আমাদের প্রশ্ন যে অপশনগুলো আছে এর মধ্যে গ নাম্বার উত্তর ঠিক আছে। ওকে, আচ্ছা 25 নম্বর অঙ্ক লেখা আছে log 3 বেস x সমান log 3 বেস 5 log 3 বেস 4 মাইনাস log 3 বেস 2 হলে x সমান কত? আচ্ছা, x সমান কত হতে পারে? আমরা যদি একটু অঙ্কটা করার চেষ্টা করি, দেখো এখানে যেটা হবে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটু প্রশ্নটা উঠাই, log 3x সমান এখানে এই যে log 3 5 log 3 4 মাইনাস log 3 2, এইগুলোকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ঠিক এইরকমভাবে log 3 এই 5 গুণ 4 করতে পারি আমরা, 5 গুণ 4, আর এদিকে মাইনাস যেহেতু আছে তার মানে হচ্ছে ডিভাইড 2, অর্থাৎ log বেস 3 4 5 20 ডিভাইড 2 অর্থাৎ log বেস 3 10কে 20কে 2 দ্বারা যদি কাটাকাটি করে 10 পাবো, অর্থাৎ আমাদের উত্তর হবে কত? উত্তর হবে এখানে x সমান হবে কত? 10। এই হচ্ছে আমাদের 10। কিভাবে 10 একটু বোঝার চেষ্টা করো। এখানে আছে log 3, এই হচ্ছে x, এই হচ্ছে log 3, এই হচ্ছে 10, অর্থাৎ এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 10। আচ্ছা 26 নম্বর প্রশ্ন লেখা আছে log a বেস m এর ভিত্তি b এ পরিবর্তন করলে নিচের কোনটি? অর্থাৎ এখানে
লগ এ বেস এম আছে, আমাদের পরিবর্তন করতে হবে ভিত্তি কি বি করলে কি দাঁড়াইতে পারে, কোনটা সঠিক হতে পারে। দেখো প্রথমটা কি দেওয়া আছে যে লগ এ এম সমান লগ বি এম লগ এ বি। আমাদেরকে কি বলছে যে এর পরিবর্তে বি করলে, অর্থাৎ দেখো এখানে তিনটা জিনিসের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে এখানে লেখা আছে যে লগ এ এম, তাই না, তারপর আছে লগ বি এম গুণ লগ এ বি। এইটা জাস্ট এই যে এম যেটা আছে এম এর জায়গায় কি করছে, এই যে এম এর জায়গায় ঠিক আছে, আর কি বি হয়ে গেছে এ। আর বাকিগুলো দেখো কোনোটা বি আর বি রাখছে, কোনোটা এম আর এ রাখছে, কিন্তু আমাদের কি মূলত হচ্ছে লগ এ এম এইটার পরিবর্তে বি ট্রান্সফার হয়েছে, অর্থাৎ বাকি যা আছে তা ঠিক আছে, অর্থাৎ এইটাই ঠিক আছে। অন্যগুলোতে কিন্তু এম এর ক্ষেত্রে আর কোনোটাই বি আসে নাই, রাইট। দেখো এখানে বি নাম্বারটাও কিন্তু আমরা এক রাখতে পারবো না, কারণ কি এখানে আবার কিন্তু লগ বি হয়ে গেছে পরেরটা, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ক নাম্বারটা। এখানে শুধু বলছে কি লগ এ এম এর ভিত্তি বি পরিবর্তন করলে, শুধু এম এরটার ক্ষেত্রে পরিবর্তন করতে বলছে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু বলে নাই। সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক নাম্বারটা। এটা একটা মানে একই রকমই উত্তর আছে অনেক প্রশ্ন, সেই টাইপের একটা প্রশ্ন হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, আবার একটু জিনিস বলি কারণ এটার মধ্যে কনফিউশন থাকতে পারে। একটাতে আছে লগ বি এম, একটাতে আছে হচ্ছে এরকম লগ এই বি এম, ঠিক আছে, কিন্তু এখানে আবার দিয়ে দিছে কি বি আর এ, এটা কিন্তু চেঞ্জ করতে বলে নাই, শুধু এম এরটা চেঞ্জ করতে বলছে। 27 নাম্বার প্রশ্ন লেখা আছে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস কিউ আর টাইমস এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এরপরে দেওয়া আছে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর কত। যেহেতু গুণ অবস্থায় আছে সবগুলো যদি আমরা যোগ করি কি পাইতে পারি, দেখো সবগুলোকে যদি আমরা যোগ করি, দেখো এখানে এই যে পি কিউ আছে আবার মাইনাস পি কিউ আছে, সুতরাং এটা কাটা যাবে, মাইনাস পি আর আছে প্লাস পি আর আছে কাটা যাবে, প্লাস কিউ আর আছে মাইনাস কিউ আর আছে কাটা যাবে, সুতরাং কাটাকাটি করে হবে এ টু দি পাওয়ার 0 যখন আমরা সবগুলো যোগ করব, অর্থাৎ এইরকম যখন যোগগুলো করা হবে আলটিমেটলি সব কাটা যাবে, তার মানে হবে 0। এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ 1। ওকে, বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো আন্ডার রুট অনেকগুলো মান দেওয়া আছে, সেই মানটার ভ্যালু কি হইতে পারে। প্রথম কথা হচ্ছে যে দেখা যাক এখানে আন্ডার রুট তারপর কিউবিক রুট আন্ডার রুট 4096। এখন অঙ্কটা খুব সহজ হবে যদি 4096 কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো এবং আমাদের ভাগ্য ভালো, আমি অঙ্কটা একটু করি, এখানে রুট, তারপর হচ্ছে কিউবিক রুট, তারপর হচ্ছে আবার রুট 4096। তো এই যে 4096 যেটা আছে এটাকে স্কোয়ার করলে আমরা পাবো 64, অর্থাৎ রুট তারপর হচ্ছে কিউবিক রুট 64। এখন এই রুট রাখলাম আর কিউবটা যদি উঠায় ফেলি তাহলে এই 64কে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 3, 4 4 16, 4 16 64, অর্থাৎ 4 টু দি পাওয়ার 3, তাই না, টাইমস এই কিউবিক রুট উঠালে 1/3, এই 3 কাটা, তার মানে শুধু থাকছে রুট 4, অর্থাৎ আমাদের উত্তর 2 কত নাম্বার, 2 হচ্ছে ক 2। 29 নম্বর অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং, লক্ষ্য করো এখানে আমাদের মান x = 1/2 হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা প্রথমটা যদি আমরা এইভাবে চিন্তা করি, লেখা আছে কি লগ বেসে হচ্ছে x √12, তারপরে হচ্ছে ইকুয়ালস টু 12, এটাকে আমরা কি লিখতে পারি x 12 আর এদিকে হচ্ছে √12, তাই না। এখন x 12 ইকুয়ালস টু
রুটটা যদি উঠাই দেয় 12-এর পাওয়ার কী হবে 1/2। সুতরাং এটা কোনোভাবেই হবে না, এটা 1/2 আমরা x সমান 1/2 পেলাম না, তাই না? এখানে না ভিত্তি সেম না বেস সেম, সুতরাং এই ক নাম্বারটা ক্রস। আমরা ধাপে ধাপে করব। খ নাম্বারটা কি দেওয়া আছে দেখো, log 12 বেস 312 ইকুয়ালস টু এক্স। এটা প্রথমেই ধরে নিয়ে হবে না, কারণ কিউবিক রুট আছে, ম্যাটারটা 1/2 এর, অর্থাৎ রুটের ব্যাপার। গ নাম্বারটা দেখি, আমার মনে হচ্ছে গ নাম্বারটা হওয়ার সম্ভাবনা আছে। log বেস 12 রুট 12 ইকুয়ালস টু এক্স। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, যদি আমরা লগটাকে উঠায় ফেলি তার মানে হবে হচ্ছে বেস একই থাকবে, এক্স হয়ে যাবে পাওয়ার, আর এইটা হয়ে যাবে স্বাভাবিক। এখন দেখো এই 12x আর এই 12 রুট যদি উঠাই দেয় তার মানে হবে 1/2। দেখো এখানে বেস কিন্তু সমান, তার মানে কি বেস যেহেতু সমান পাওয়ার হচ্ছে ইকুয়াল, x ইকুয়ালস টু 1/2। সুতরাং এই যে 1/2 আমরা পেয়ে গেলাম, যে কারণে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ নাম্বার। ওকে, গ নাম্বার। এরপর হচ্ছে 30 নাম্বার অঙ্ক, আজকের ভিডিও শেষ অংশটুকু। লেখা আছে log x বেস 81 সমান যদি 4 হয় তাহলে আমাদের x এর মান কত? তো এটার ক্ষেত্রে কি হবে, x টু দি পাওয়ার 4 আর এদিকে হচ্ছে 81। 81কে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? দেখো 81কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, 3 7 21, 3 দোকানে 6 আর 2 8। ওকে, 3 3 আর 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 3 3 আর 9, আর এদিকে 3 3 আর 9, আর 9 আর 9 গুণ করলে 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তাহলে আমরা এটাকে এগেনস্টে এটা লিখতে পারি কি? সুতরাং x টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 মানে 81 সেম। দেখো পাওয়ার আর পাওয়ার এক হয়ে গেল, x সমান হচ্ছে 3, অর্থাৎ আমাদের 30 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার 3। খুব সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। ওকে, এখন আমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবো, কারণ একটা লম্বা ভিডিও আমরা দেখলাম, অনেকগুলো প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম, যেগুলো থেকে পরীক্ষার হলে আমরা কোনো না কোনো কিছু পাবই। ওকে, তো অনেক ধন্যবাদ। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, নিজেরা সাবস্ক্রাইব করবে, আর ভালো মন্দ কিছু একটা কমেন্টসে লিখবে। ধন্যবাদ।